যেটা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে এরকম ইহুদিরা বলছিলেন, খ্রিস্টানেরা কনফারেন্সে বলছিলেন তোমার আল্লাহ যে এক, আমরা কোরআন হাদিস বুঝি না, তুমি তো কোরআন হাদিসের দলিল দিয়ে আমাদেরকে পরাস্ত করো, বিনা দলিলে যদি বলতে পারো তোমার আল্লাহ এক তাহলে আমরা মেনে নেব। এরপরে বলছিলেন, তিনটি প্রশ্ন করছিলেন ইমাম আজম আবু হানিফা, বিশাল বড় কনফারেন্স। ইহুদি খ্রিস্টানেরা বলছিলেন যে এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে, এর কোনো সৃষ্টিকর্তা নাই, তুমি যদি আমাদেরকে বুঝাইতে পারো তাহলে আমরা ঈমান আনব। এরপর তোমার আল্লাহ কি করেন, এ সময় কোথায় আছেন, কি করেন তুমি বুঝাও, তোমার আল্লাহ এক। এবারে বিশাল কনফারেন্স, নেতারা সবাই উপস্থিত, বিশাল বড় ঘটনায় এই নেতারা উপস্থিত হয়েছে, কিন্তু মুসলিম দলের লিডার নোমান বিন সাবিত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ইনি সবার দেরিতে পৌঁছেছেন। এই দেরিতে পৌঁছার কারণে মুসলমানেরা অতিষ্ঠ হয়েছেন যে আমাদের লিডার যদি না থাকে তাহলে আমরা বিজয়ী হব কি, আর জবাব দেবে কে আজকে আমাদের কথায়। অনেক দেরিতে যাওয়ার পর ওই যে কনফারেন্সের সভাপতি বলছেন, তোমার উত্তর আমরা এখন শুনব না, তুমি দেরিতে কেন আসলে এই কথা বলো আগে। বলছেন, আমি যে আসবো এই আসার পথে নদী পার হইতে হয়, আসি দেখলাম নদীতে কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, তো ওই পার থেকে একটা গাছ উঁফড়ি আসলো, গাছটা আসি ধীরে ধীরে নিজে নিজে তক্তা হলো, তক্তা হওয়ার পর একটার পর একটা সেটিং হলো, নৌকা হলো, নৌকায় আমি পা দিলাম, সরিয়ে তারপরে এপারে আসলাম, এই কারণে আমার দেরি হয়ে গেছে। বলে তোমাকে মুসলমানেরা জ্ঞানী বলে আর নেতা বলে, এটা কি কোনোদিন সম্ভব? একটা গাছ নিজে নিজে উঁকড়ি আসিয়ে তক্তা হয়, নৌকা হয়, এটা কি সম্ভব? বলে আহাম্মকের দলেরা তোমরা বলো যে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, এই চন্দ্র কি আপনি উঠে, সূর্য কি এমনিতে উঠে, এই আসমান বিনা খুঁটিতে কে নিয়ন্ত্রণ করে, ইলার কি সৃষ্টিকর্তা নাই? কি সুবহানাল্লাহ বলবেন না? নৌকা যদি আপনি হইতে না পারে, গাছ উপড়িয়ে আসতে না পারে, তাহলে সূর্য কেমনে নিজে উঠতে পারে? পৃথিবী কিভাবে নিয়ন্ত্রণে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাত দিন কিভাবে হইতে পারে? নিশ্চয়ই এইগুলোর নিয়ন্ত্রণকারী আছে, সৃষ্টিকর্তা আছে, তিনি আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তখন তারা তো কিংকর্তব্য বিমূল হয়ে যায়, কথা তো ঠিক। নৌকা যদি আপনি হইতে না পারে তাহলে চন্দ্র নিশ্চয়ই নিজে উঠতে পারে না, সূর্য উঠতে পারে না, এগুলোর নিয়ন্ত্রণকারী সৃষ্টিকর্তা একজন আছেই, তিনি আমার আল্লাহ। এখন বলছে যে ঠিক আছে, এখন তোমার আল্লাহ যে এক, তিনি একক, তার কোনো শরিক নাই, তার কোনো অংশীদার নাই, দলিল দাও। কয় বলে 20 থেকে নিচে গণতে থাকে, 20, 19, 18, 17, 16, 15, 14, এরকম 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 বলে, তারপরে কও। বলে আর তো আমরা জানি না। বলে আমার আল্লাহ এক। জোরে বলি সুবহানাল্লাহ। তার কোনো শরিক নাই, তার কোনো অংশীদার নাই। বলে একের পর কও দেখি কি অঙ্ক জানো, কি সংখ্যা জানো? বলে জানি না তো। বলে আমার আল্লাহ এক। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, তেনার কোনো শরিক নেই, লা শারীকা লাহু, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কাহারও কাছ থেকে জন্মগ্রহণ করেনি। বলে তোমার আল্লাহ এখন কি করেন? সভাপতি বলছে আপনি একটু চেয়ার থেকে নামিয়ে আসেন। এখন চেয়ার থেকে বলে কেন? বলে আসেন আমি কথার জবাব দিব। চেয়ার থেকে নামিয়ে গেছে সভাপতি। এবারে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ওই চেয়ারের মধ্যে বসে ঘোষণা দিলেন, আমার আল্লাহ এখন আপনার সভাপতিকে চেয়ার থেকে নামে আমি নোমান বিন সাবিত আমাকে এই চেয়ারে এখনই বসাইলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলছেন তিনি সব কিছুর ক্ষমতার অধিকারী। ওয়াহু বিকুল্লি শাইইন আলিম, তিনি সব কিছুর জ্ঞানের অধিকারী। জোরে বলি সুবহানাল্লাহ।